শিক্ষক কর্মচারীরা কাল মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করবেন। রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রধান দাবিগুলো হল বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার মান ও জীবনযাত্রা উন্নত করা। আগামীকাল মঙ্গলবার তারা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেবেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করবেন। আন্দোলনটি হবে অহিংস এবং শৃঙ্খলাপূর্ণ। কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টির উদ্দেশ্য নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের অবস্থান কর্মসূচি থেকে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, যারা ঢাকায় আসতে পারছেন না তারা জেলা ও উপজেলা সদরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। অনশনরত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার পর্যন্ত ৪ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি আন্দোলনে কারো মৃত্যু ঘটে এর দায় শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে। শিক্ষক কর্মচারীদের দাবিগুলো হল মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা, উৎসব ভাতা মূল বেতনের ৫০% থেকে ৭৫% উন্নীত করা। গত ১২ই অক্টোবর থেকে শিক্ষক কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। ১৭ই অক্টোবর থেকে তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন। তাদের আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী সংগঠন সমর্থন জানিয়েছে। সরকার কিছু ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও শিক্ষকরা তাদের পূর্ণ দাবিতে অনড় রয়েছেন। বর্তমানে তারা মূল বেতনের ভিত্তিতে বেতন পাচ্ছেন, মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ২০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা এবং বছরে ২টি উৎসব ভাতা পাচ্ছেন। আন্দোলনকারীদের লক্ষ্য তাদের দাবিকে বাস্তবায়ন করা এবং শিক্ষার মান ও কর্মীর জীবনমান উন্নত করা।